শেখ, আরেকটি প্রশ্ন নিচ্ছি, কাজা সালাত আদায় করতে ইকামত দেওয়া লাগবে কিনা? যদি জামাতবদ্ধভাবে হয় জি। তাহলে সেখানে দেওয়াই ছেড়েও, জামাতবদ্ধভাবে না হয় একা কিছু না দিলে দিতে পারে, অথবা দিলে সে দিতে পারে, কোনো সমস্যা না দিলেও তার নামাজ আদায় তার হয়ে নামাজ যাবে। হবে, কোনো সমস্যা আরেকটি বিষয়, সুন্নত কি কাজা করতে হবে যদি সুন্নত কোনো কাজা হয়ে যায়? সুন্নতের ব্যাপারে, কাজার ব্যাপারে নাই, তবে সুন্নাতকে সে যদি গুরুত্ব দেয়, যে সুন্নাত রাওয়াতিব যেটা বলা হয়েছে, জি। তাহলে দেখাল জান্নাহ বানাল্লাহু বাইতান কসরান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য জান্নাতে কসর বালাখানা তৈরি করে রাখছেন আর কি। হ্যাঁ জি শেখ, আরেকটি বলবেন, 5 ওয়াক্ত সালাতের পূর্বে কি তাহিয়াতুল উদু যে নামাজটি রয়েছে এটি পড়া লাগবে কিনা? এটি পড়লে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এটা বলা হয়েছে তাহিয়াতুল উদু, আমাদের দেশে এটা প্রচলিত আর কি। জি। কিন্তু মানে উদু করার পরেই মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, এটাকে বলা হয় যে দুখুলুল মসজিদ। দুখুলুল মসজিদ, এবং সবচেয়ে যে কোনো মসজিদ পৃথিবীর শুধুমাত্র কাবা ঘর ছাড়া, জি। কাবা ঘরের মধ্যে বিধান আল্লাহ তাআলা ফালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, যখনই কেউ প্রবেশ করবে তার উচিত হচ্ছে সে কি করবে? তাওয়াফ করবে। তাওয়াফ করবে। কিন্তু কাবা ঘর ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে যখনই প্রবেশ করবে তখন ফালিয়ারকা রাকাতাইন, জি। সেজন্য অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে। এটা আমাদের দেশে অনেকে কিন্তু আমরা গাফেল এবং অনেকেই জানে না। শুধুমাত্র আমরা মনে করি সালাতুল জুমার দিন আমরা মসজিদে ঢুকে প্রবেশ করে যে দুখুলুল মসজিদ নাম করে। সে কেউ যদি এমনটি করে, অর্থাৎ 2 রাকাত তাহিয়াতুল উযু এটাও পড়লেন এবং এরপরে দুখুলুল মসজিদ এরপরে পড়লেন, সেটা হবে কিনা? কোনো সমস্যা লাভ আছে, এই একই তো তানাফুল হাজা, জি। এগুলো সব কিছু নফলের অন্তর্ভুক্ত। সুতরাং সে যদি পড়ে তার জন্য জিয়াদা হয়ে যাবে, আর যদি নাও পড়ে লাভ আছে, কিন্তু পড়াই আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। ওয়াইয়াকুম, আপনাদের প্রিয় দর্শক মণ্ডলী, একটি আদর্শ, সুন্দর আদর্শ সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন সুন্নাহর আলোকে অসংখ্য নীতিমালা আছে, আমরা সেই বিষয়গুলোকে ফলো করব। বিশেষ করে আমরা প্রত্যেককে বলতে চাই, আমরা দেশের নাগরিক, এই দেশকে, আমাদের প্রিয় বাংলাদেশকে সুন্দর করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা সচেতন হব, আমরা কোথাও ইচ্ছাকৃতভাবে নোংরা করব না, ময়লা যেখানে সেখানে আমরা ফেলবো না, দেশের কোনো সম্পদ আমরা ক্ষতি করব না, অন্যকে কোনোভাবে কষ্ট দেব না, কারো উপর জুলুম করব না, অত্যাচার করব না, মারামারি, হানাহানি, কাটাকাটি সবগুলো বন্ধ করব, লুটপাট বন্ধ করে দেব, চাঁদাবাজি বন্ধ করব। এভাবে সুদ, ঘুষ থেকে শুরু করে যে ঘুষের প্রচলন, যেই ঘুষের কারণে বর্তমানে যারা মেধাবী আছে তারা বঞ্চিত, এই ঘুষ এবং বিশেষ করে এই মেধাবী যারা আছে তাদের অবমূল্যায়নের জন্যই কিন্তু আজকে একটা পর্যায়ে আমরা দেশে এসে এই শান্তিতে বসবাস করছি, এবং আমাদের ছাত্রদের অক্লান্ত পরিশ্রম, তাদের আত্মত্যাগ, তাদের বহু স্যাক্রিফাইসের কারণে আমরা কিন্তু এমন বাস করছি।